ভাই কালকে আমার বউয়ের অ্যাকাউন্টে আইবিপি গুলো সব বেচে দিয়ে কিনলাম হাক্কানি, আজকে হাক্কানি পড়ে গেল আইবিপি সার্কিট। আইবিপি আমি আপনাকে বলতেছিলাম না, আমি চিটাগাংয়ের পার্টিকেও আজকে চিটাগাং পার্টি আমার ফোন দিছে যে সবাই এই আপনি বলতেছেন। আমি বলছি, ভাই আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আইবিপিটা এনি টাইম সার্কিট দিবে। আইবিপি মানে আসলে ওই 12 টাকা 50 পয়সা 80 পয়সা নিচে নামে গেলে 12 টাকা 90 পয়সা নিচে নামে গেলে এটা আমাদের অনেক আগে থেকে মার্ক করা ছিল, শেয়ারটা শেষ কারণ হয়ে আপনি যায়। বারবার বলতেছিলেন ফার্মা বাড়বে ফার্মা বাড়বে, মানে আমার কাছে মনে হচ্ছিল নামালেও নামাই দিত। 12.80 তিনবার দেখাইছে। হুম, আমি 12.90-তে সেল দিছি, দিয়ে কিনছি হাক্কানি। আজকে হাক্কানি পড়ছে আর এটা সার্কিট আমার বউয়ের অ্যাকাউন্টে। হাক্কানি পাল কি যে করবো, কি লাগালো হাক্কানি কোনো ভাবেই ধরে রাখতে পারতেছে না। আমি কি যে করব বুঝতেছি না। পার্টি কি বলছে হাক্কানি? বলছি মাহমুদ ভাই, শেয়ার পড়ে গেলে কোনো পার্টি কেউ কিছু বলে না, এক্স্যাক্টলি বুঝলেন তাই, না? এক্স্যাক্টলি তাই। কোনো শেয়ার পড়ে গেলে কেউ কোনো কিছুই বলে না, এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। ঠিক আছে, আমরা হাক্কানি নিয়ে আমরা পজিটিভ চিন্তা ভাবনা করি, আমরা হাক্কানি নিয়ে খুব বেশি চিন্তা করবো না। আপনি দেখেন আহ, আমার কত টেকনো ছিল আপনি জানেন, আমি সব টেকনো 31 টাকা 30 পয়সা 40 পয়সা সেল করে দিছি। আজকে দিছে টেকনো সার্কিট। টেকনো ড্রাগ, আমার কাছে এত ভালো লাগতেছিল শেয়ারটা। চিটাগং পার্টি অবশ্য টেকনো কথা বারবারই আমাকে বলছে যে সবাই শেয়ারটা বাড়বে টেকনো বাড়বে। টার্গেট 40, টেকনো টার্গেট 40 40, টাকা টেকনো আর টার্গেট তো নাই। 40 গতকালকে টেকনো কেনার সুযোগ দিয়েছিল। আমাদের টেকনো কি কালকে কোনো কমে পাওয়ার লাইন আছে কোনো? না, কালকে আমি আপনাকে কেনার পরামর্শ দিব না, এই কারণে দিব না যে আমাদের টার্গেট 40। যেমন ধরেন কালকে যদি হুম 36-এর দিকে চলে যায়, আপনি যদি 36-এ কিনেন তাহলে পরে খুব ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে যায়। আনলেস আপনি যদি কিনতে চান, আপনি এত হাই প্রাইসে ডিসকাউন্ট প্রাইস দিয়েছিল শেয়ারটা কেনার জন্য, আপনি নাভানা কিনেন ফার্মাসিউটিক্যাল সেক্টরে। দূর না বানা 57.50 থেকে 58 দিছে, 57.50 হাই 58 উঠে পড়ে গেছে। এমন শেয়ার আমি মানে বুঝলাম নাভানা, না। নাভানাও বাড়বে, নাভানাও বাড়বে। ওটা আগে বাড়ছে, এটা পরে বাড়ছে, বাড়ছে আর কি আছে। কোনোভাবেই পারতেছে না নাবানার এত সেল। আইবিবির মতো শেয়ার পেরে গেল, একনিপেস উঠে গেল। নাভানার ওখানে হ্যাঁ ঝামেলা মানে আছে, নাভানার ওখানে ঝামেলা আছে। নাবানা কত যাবে মামুন? আপনি কত আশা করতেছেন? আমি, নাবানা আছে আমার। আমার কাছে নাভানা আছে, আমি নাভানা বিক্রি করব 65 প্লাসে ইনশাআল্লাহ। কি রিসেন্ট আশা করতেছেন? আচ্ছা ভাই, ওই নাভানার একটা খুব খারাপ পয়েন্ট আছে, নাভানার একটা ব্লাইন্ড বাইং জোন আছে বুঝছেন। সেই বাইং জি। জোনটা হচ্ছে 53 টাকা, 53 টাকা নাভানের ব্লাইন্ড আমার জোনটা 53 টাকা 80 পয়সা, বুঝতে পারছেন? এই ব্লাইন্ড জোনটা যদি ভাঙে যায় তিপ্পান্ন মানে টাকা আশি সব পয়সা ভুল ট্রেড হচ্ছে, মানে আমি মানে হতাশাগ্রস্ত আমি হয়ে তো গেছি। তো মানে আপনাকে আমার কি এরকম করব বহুদিন বুঝতে দেখিনি, পারতেছি না। আপনাকে এভাবে ট্রেড করতে আমি আমি বহুদিন দেখিনি। আমার মানে মাথা খারাপ, কালকে আমার বইয়ের অ্যাকাউন্টে ভুল করছি। আবার আজকে আমি কি করছি জানেন? আজকে আমি 50,000 এনআরবি নিটিং করছি। 9 টাকা 20-এ কিনছি, 9 টাকা। আপনি বলছেন 9 টাকা 20-এ আজকে হিউজ সেল, 9 টাকা 20 খেয়ে 30 চলে এসছে, আমি তাও কিনিনি। আমি চিন্তা করলাম ট্রাপে পড়া যাবে না। আবার দেখি, পরে অনেকক্ষণ দেখলাম, দেখি ব্যাংক বাড়তিছে, সিটি ব্যাংকও বাড়তিছে। পরে আমি 9 টাকা 20-এ কিনছি, লাস্টে 9 টাকা করে সেল দিছি। 9,000 টাকা লস হয়েছে আমার নিটিং এ। আমার টাকা তো নাই, আবার লস। মানে মাথা কাজ করতেছে না, কোনো কিছু মাথা কাজ করতেছে না, কি যে করব বুঝতে পারতেছি না। মাথা কাজ করতেছে না, অথচ শেয়ারের দাম বাড়তে বাড়তে কই চলে গেছে। ভাইয়া ট্রেডিং এর শুরুতে আমাকে দিল হচ্ছে গোল্ডেন সন, আপনার একটা পছন্দের শেয়ার, আর একটা হচ্ছে বিবিএস কেবল। এই দুইটাই আমি আপনাকে মেসেজ দিছি দেখেন, গোল্ডেন সন আর বিবিএস কেবল। পরে তো দিছে টান, গোল্ডেন সনও দিছে। যখন ভাইয়া দিছে তখন তো দাম বাড়িনি, 11 টাকাই ছিল। শুরুতেই আপনাকে আমি মেসেজ দিছি দুইটা। গোল্ডেন সানের টার্গেট ভাইয়া আছে বলল ভাই, আমি দেখা আছে গোল্ডেন সান আমার, গোল্ডেন সানের টার্গেট আপাতত 13 টাকা 30 পয়সা, বুঝতে পারছেন? তা এরকম যে জায়গাতে বহুত শেয়ার আছে, এটা 13 টাকা 30 পয়সা পার হতে করতে পারলে গোল্ডেন সানের মুভমেন্ট শুরু হবে। তখন এটাকে আমরা 16 টাকা 17 টাকা বা 18 টাকাতে নিয়ে যাবো, কত নিয়ে যাবো সেটা পরের হিসাব। তবে গোল্ডেন সানের টার্গেট 13 টাকা 40, এরকম বহুত শেয়ার আছে, বি কনফার্ম। মহোদয় বিবিএস কেবলটা কি হবে? এটা এটা তো বিষয়টা বাড়েনি, এটা কি কালকে কেনা ঠিক হবে নাকি না? এই বিবিএস দুইটা আইটেমই দিছিল। আসলে শর্টফট করে ব্যবসা করতে পারবেন না এই মার্কেটে, বুঝতে পারছেন? শর্টফট করতে পারে, এই যে আমি সমস্যা হয়ে গেছে কি, মার্কেটে সব শেয়ারের দাম বাড়তেছে, তো ক্লায়েন্টরা তো পাগল হয়ে গেছে। না হ্যাঁ, না ক্লায়েন্ট আজকে আমারে আশা ভাই আজকে 1 বছর
আপনি টেকনো রেখে টেকনো বেচলে না সার্কিট লাগলো, আমি এর উত্তর কি দিব বলেন? তাদের তো দোষ নাই, আপনি মানে আমি কি উত্তর দেব? আমি সেল আচ্ছা, দিলাম, আপনি বললেন যে 29 টাকা চলে আসবে, মানে আমি তো ভয়ও পেয়ে গেলাম যে আবার আসতো কমে যদি চলে যায়। 29 টাকা আসতো ওখানে, কিন্তু আমি দেখেন টেকনো অ্যানালাইসিস দেওয়া আছে আমার চ্যানেলে। আমি ওকে 29 টাকা থেকে নিয়ে 40 টাকায় তুলেছি, কিন্তু উনত্রিশ হুম। টাকা দিয়ে আসতো আমাদের আসতো। বিবিএস কেবলটা কি কিনা যায় আচ্ছা, কালকে নাকি না বিবিএস দরকার নাই? বিবিএস কেবলের টার্গেট আসে ভাই দুইটা, একটা হচ্ছে 18 টাকা 20 পয়সা, একটা 20 টাকা। 20 টাকা, আঠেরো হ্যাঁ, 18 টাকা 20। 18 টাকা 50 প্রথম টার্গেট, তারপরের টার্গেট হচ্ছে 20 টাকা। আচ্ছা, 18 টাকা 50টা বাদই দেন, 18 টাকা 50 ধরতে পারেন, বলতে যেতে পারেন 20 টাকা, এই দুটাই মোটামুটি ভালো রেজিস্ট্যান্স। এই দুটো পার করতে পারলে পারে আমরা তখন বিবিএস কেবলকে আরো উপরে তুলবো, তখন টার্গেট নিয়ে যাব 25 টাকার দিকে। কিন্তু এই দুই জায়গায় পার করতে হবে, লজিক্যাল জায়গা কিনতে পারেন ওইটুকু প্রফিট নেওয়ার জন্য। 16 টাকা মনে হয় সামথিং চলে, আমি আজকে কিনতে গিয়ে আমি চিন্তা করলাম না আর রিস্ক নেবো না, কারণ কেউ ষোলো যে টাকা বলছে। 16 টাকা 40 পয়সা চলে। কালকে কি তাহলে গিয়েই কিনে নিব? হাতে থাকা শেয়ার বিক্রি করলে পারে এবং সেই শেয়ার বাড়লে পারে, পৃথিবীতে এর থেকে মনে হয় বড় কষ্ট আর নাই। আমার বউয়ের অ্যাকাউন্টে তো কেনা, আহ, তাও কি আপনি জানেন এবিবি মিউচুয়াল ফান্ড আমি অনেক লসে বেচে কিনছিলাম শেয়ারটা। হ্যাঁ, কেনার পরে 13 টাকা 30 পয়সা করে আমার কেনা ছিল, চিটাগাংয়ের পার্টি সব বেচে দিল 13 টাকা 30 করে। ওই দিনকে আমি ইচ্ছাকৃত ভাবে বেচলাম না, আমি মনের বিরুদ্ধে রেখে দিলাম, উনি আমাকে বারবার দেখাচ্ছে আশা ভাই আমি বেচে দিছি। বাহ। ওনারা বেচে কি যেন কিনছিল, যাই হোক আমি বেচিনি, কারণ আমি আমার কনফিডেন্স ছিল, আমার আমার স্কিন খুব ভালো লাগতেছিল। আমি আপনাকেও বলছি যে আমার কাছে মনে হচ্ছে সেটা সার্কিট দিবে, পরে উনিও হাসলো। আরে আশা ভাই কি বলেন, সার্কিট দিবে এত সহজ, আমি ওই আপনাকে শেয়ার পড়ে আমি যাবে। আমিও আপনাকে বলেছিলাম যে আইডিপি যে কোনোদিন শার্ট করে একটা সার্কিট দিয়ে দিবে, বুঝতে পারছেন? আমি দেখে আমি শেয়ার সেল করলাম, দিয়ে আজকে টান। ও, যাই হোক মাহমুদ ভাই, এখন যেটা গেছে তাহলে বিবিএস ক্যাবেলটা গেল। বিবেস অন্যদিকে কেবলের নাভানা টার্গেট ফার্মা। বিবেস কেবলের জি। টার্গেট যদি সত্যিকার অর্থে নিউজ থাকে আপনার কাছে, আপনি 25 টাকা জি। বিক্রি করে হাত ঝেড়ে ফেলে দিবেন। তবে মাঝখানে 20 টাকার এই রেজিস্ট্যান্সটা শক্ত। 18 টাকা থেকে 20 টাকা, এই 2 টাকার একটা রেজিস্ট্যান্স জোন আছে। রেজিস্ট্যান্স একটা রিবন, বুঝছেন, একটা পিন পয়েন্ট দেওয়া সম্ভব না। 20 টাকা থেকে 18 টাকার মধ্যে রেজিস্ট্যান্স আছে, এটুকু পার করতে পারলে পরে 25 টাকা চোখ বন্ধ করে পাবেন, ঠেকাতে পারবে না কেউ, আচ্ছা। আচ্ছা ইনশাআল্লাহ। মোহাম্মদ ভাই, আমি একটু একটু আমরা ইয়েতে চলে যাই, নাভানা ফার্মাটা কালকে 57 50 থেকে 58 আমাদের রেজিস্ট্যান্স, এটা মুখস্থ হয়ে গেছে। ও পারলো না, কালকে কি কোনো নতুন রেজিস্ট্যান্স দিবেন নাকি না? নাভানা ফার্মার আশা ভাই আমার আঁকা আছে, বুঝছেন। নাভানা ফার্মাতে জি। আমি প্রফিট টেক করবো ইনশাআল্লাহ 65 প্লাস। আমি অনেক শেয়ার আমার হাত দিয়ে বাড়াই গিয়েছে, আমি শর্টফট করিনি, কেননা শর্টফট করে এই মার্কেটে লাভ করা মুশকিল। এই মার্কেট রাইজিং মার্কেট, বুঝতে পারছেন তো। ডাউন মার্কেট শর্টফট করে কিছু করা যায়। তো আপনার ভুলটা হচ্ছে রাইজিং মার্কেটে আপনি খুব দ্রুত শেয়ার চেঞ্জ করছেন, শেয়ারের প্রতি আস্থা রাখছেন না। তো আমি ওরকম করিনি। আমার নাভানা কিন্তু কেনা 56 টাকা প্লাস রেটে কেনা আছে, ওটা আমি গিয়েছিল 54 টাকা রেটে, আমি ঘাবড়াইনি। আমার আরডি ফুড কেনা ছিল 24 টাকা। আমি সাধারণত আপনাদেরকে বলি না আমি কি কিনি। আমি আরডি ফুড কিনেছিলাম গত 15 16 দিন আগে 24 টাকা 30 পয়সা করে দামে গিয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল আরডি ফুড এই জায়গাতে কেনা উচিত। বিশেষ করে আমার কাছে মনে হচ্ছিল গোল্ডেন সান এই জায়গাতে কেনা উচিত, কিন্তু আমার কাছে টাকা থাকা সত্ত্বেও আমি এন্ট্রি দিইনি। আমি অপেক্ষা করছিলাম মার্কেট আরো পড়ার জন্য। যাই হোক, তো আছে আমার কাছে শেয়ার আছে। এখন নাভানা ফার্মার ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে ভলিউম দরকার। আজকে 10 লাখ ভলিউম হয়েছে, আমাদের ভলিউম দরকার হচ্ছে 20 লাখ ভলিউম। 20 লাখ ভলিউম আসলে পরে আমরা আশা করি এই বাধা অতিক্রম করে চলে যাবে। আজকে শেয়ারটা 58 টাকার উপরে প্রস্থান করে খুব ভালো লাগতো, আশা করি আগামী দিন দিবে। তাহলে আগামীকালকে কি কোনো রেজিস্ট্যান্স থাকবে নাকি আর এটা এখন আগামীকালকে রেজিস্ট্যান্স বিহীন? আগামীকালকে ওই যে 57 টাকা 60 পয়সা রেজিস্ট্যান্সটা থাকলো। ডায়াগোনাল রেজিস্ট্যান্সটা আরো উপরে উঠে গিয়েছে, সেটা 60 টাকা 70 পয়সা কাছাকাছি। আমি এত রেজিস্ট্যান্স দিব না, আমি আপনাকে শুধু সাপোর্ট দিই আজকে। 54 টাকা হচ্ছে সাপোর্ট, 54 টাকার উপরে থাকা পর্যন্ত শেয়ারটা পজিটিভ এবং উপরে দিকে যাওয়ার সক্ষমতা রাখে। 54 ভাঙা মাত্র শেয়ারটা খারাপ হয়ে যেতে, তখন নিচে বেড়ে যেতে হবে।
আমি যাক শেয়ারটা তাহলে নিয়ে দেখি আশাবাদী। 65 বেচতে পারি কিনা দেখি, আমার কাছে আছে। মাহমুদ ভাই একটা হচ্ছে মুন্নু সিরামিক। অন্য সিরামিক, আপনার হাক্কানি আচরণটা খুব আনফরচুনেট। আমার হাক্কানি আচরণ গ্রহণযোগ্য না। আহ, যেরকম কঠিন নিউজ ছিল, এই কঠিন নিউজ এভাবে বাকি বলতে পারে। হ্যাঁ, অন্য সিরামিকের ক্ষেত্রে আপনি কিনতে পারেন। আমরা এটা আশা করব যে মন্য সিরামিক 95 টাকা পার করবে। 95 টাকা পার করলে পরে মন্য সিরামিককে আমরা পাবো হচ্ছে প্রাথমিকভাবে 110 টাকা। 95 পরে কেনা বেটার। আচ্ছা আশা ভাই, দেখেন এই শেয়ার গুলা কিনে চুপচাপ বসে থাকলে পরে টাকা রাখার জায়গা পাওয়া যায়। এই দেখেন 95 টাকা, 95 টাকা পার করতে পারলে এই শেয়ারকে প্রথম ধাক্কায় নিব হচ্ছে 110 টাকা, তারপরে নিব হচ্ছে 130 টাকা, তারপরে নিব হচ্ছে 173 টাকা। এই শেয়ারটাকে আমি 173 টাকা পর্যন্ত তোলা যায় এবং সর্বশেষ আমরা 227 টাকায় বিক্রি করে দিয়ে পালা করে মার্কেট থেকে। বুঝতে পারছেন? চিন্তা করেন লোপের গুলো কোথায়, আমরা কত শেয়ার কিনছিলাম মাগুরা, 92 টাকা বেচছি, সে মাগুরা কোথায় চলে গেছে বাপরে বাপ। যাই হোক, দেখলে আপনি মুন্নু সিরামিক তাহলে কেনা যায়, তাই তো মামুন ভাই? অনুসারে কিনা যায়, যে ওই যে বললাম যে মাথার উপরে ঝামেলা আছে, একটা ঝামেলাটা পার করে কিনবেন না এখনই কিনবেন, সে সিদ্ধান্ত আপনি দিবেন। ভালো হয় শেয়ারটা যদি 87 টাকা দিয়ে কিনতে পারেন, বেটার। তাহলে সাপোর্ট সাপোর্ট কি আমরা 87 ধরে রাখলাম? 87 টাকা কিনবেন, আর আপনার সাপোর্ট আরো নিচে, সাপোর্ট 84 টাকা, ওটা নামবে না। সাপোর্ট কত, 84 টাকা? 84 টাকায় আপনি বসা রাখবেন, হুম, কালকে 86-87 টাকায় পাওয়া যাবে শেয়ারটা। 86-87 টাকা না? আচ্ছা। আচ্ছা মোহাম্মদ ভাই, একটু অ্যাপেক্স ফুড জুতা। অ্যাপেক্স ফুড, হ্যাঁ অ্যাপেক্স ফুড হাত দিয়ে না আপাতত। আমার কাছে অ্যাপেক্স ফুড একটু কমবে বলে মনে হচ্ছে, নিউজ পাচ্ছি না। আমার আমার কাছে মনে হচ্ছে যে এই শেয়ারটা একটু কমে পাবে। কত টাকা মোহাম্মদ ভাই? যদি কিনতে চান কত টাকা কমে পাবেন এটা তো এভাবে বলা মুশকিল। এ ধরনের শেয়ার গুলার মুভমেন্ট খুব স্ল্যাগিশ তো। 217 টাকায় পাবেন এই শেয়ারটা আশা করি। প্রফিট টেক? প্রফিট টেক, প্রথম প্রফিট টেক করবেন 235 টাকায়, পরে প্রফিট টেক 225 টাকা পার করতে পারলে প্রফিট টেকের জায়গা উপরে দিকে অনেকটা তৈরি হবে, স্পেস তৈরি হবে। 217 কিনে 235 সেল। হ্যাঁ প্রথম ধাক্কা, অথবা 235 পার করে কিনে। বুঝতে পারছেন? আজকে পারেনি 35 পার ওকে, করতে, গতদিন কেউ পারেনি। ওকে মাহমুদ ভাই, একটা গ্রামীণ টু। এখানে এটা বিক্রি করে দিয়েছেন না? না, গ্রামীণ টু আছে, বিক্রি করিনি। 14 টাকা 60 কেনা। গ্রামীণ ট্রেড সাপোর্ট 13 টাকা 10 পয়সা আসবে, 13 টাকা 10 পয়সা সাপোর্টটা দেখেন পেতে হবে। 13 টাকা 10 পয়সা সাপোর্ট না পেলে পারে ও বিপদে বিপদে আছে। আর উপরে 13 টাকা 80 পয়সা রেজিস্ট্যান্স, 13 টাকা 10 আর 13 টাকা 80, ওর মধ্যে ঘোরাফেরা করছে। এ এটা ধরনের প্রফিট টেক কি 16 টাকা মামুদ ভাই? এ ধরনের শেয়ারে ডাইরেক্ট কিছু বলা মুশকিল। মানে এই এরকম ভাবে প্রফিট টেক করবেন, লোকাল বাধা ভলিউম নেই, লোকাল বাধাতে কোনো ভলিউম নেই। 14 টাকা 10 পয়সা লোকাল বাধা, কোনো ভলিউম নেই। তাহলে প্রফিট টেক কত হতে পারে, 16-10? প্রফিট টেক 15.50 থেকে 16.10-এর মধ্যে প্রফিট টেক করে নেবেন। ওকে মাহমুদ ভাই, পায়োনিয়র ইন্স্যুরেন্স, কালকে আপনাকে বলছিলাম, এটা টান দিছে, আজকেও টান দিছে শেয়ারটা। 44 টাকা পর্যন্ত উঠে গেছিল। আপনি 49-এ সেল দিতে বলছেন, আমার কেনা হচ্ছে 43 টাকা। আজকে লাভে জি, গেছে লসের থেকে। 49 টাকাতে আপনাকে আমি শেয়ারটা সেল করতে হবে। সেটাতে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স দেখেন কি করে। যদি আগামীকালকে রেজিস্ট্যান্স নিতে পারি তাহলে পরে এই শেয়ারটাতে আপনি দাম পাবেন। 43 টাকায় রেজিস্ট্যান্স আছে, ভালো ভলিউম সহকারে রেজিস্ট্যান্স আছে, বুঝছেন?
কম না। মনে হয় 43 তো ক্রস করে গেছে। হ্যাঁ, ক্রস করে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি 43 ক্রস করে গিয়েছে, কিন্তু 43 লেভেলে যে পরিমাণ ভলিউম আছে তার 20 ভাগের 1 ভাগ ভলিউম নিয়ে সে আগায় গিয়েছে। এটা এখন আগামী দিনকে পারে কিনা দেখে। ও যদি এটা ক্রস করতে পারে উপরে দিকে, তাহলে এটা খুবই ভালো। তাহলে তার পরে মানে আপনি আপনি বলতেছেন 43 ক্রস করে ও তো ক্লোজ দিছে নিয়ার অ্যাবাউট 44 এর কাছে, 43 80 তে ক্লোজ, অনেক লিক বেশিতে। লিক মানে কিন্তু আবারও ব্যাকে চলে আসার সম্ভাবনা থাকবে, তাই তো? সম্ভাবনা থাকবে, এবং যদি ক্রস করে যায়ও আপনি অবশ্যই 49 টাকা প্রফিট টেক করবেন এই শেয়ারটাতে। 49 টাকায় প্রফিট টেক, এই 45 টাকায় সেভারেল টাইমস উঠছে আর পড়ে গেছে, উঠে আর পড়ে যায়। হুম। এই এই জায়গাতে তাহলে এই জায়গাতে এই যে 43 টাকা 44 টাকা রেটে ভলিউম আছে, অস্বাভাবিক ভলিউম আছে 6 লাখ, তারপরে 6 লাখ, 12 লাখ, 12 লাখ, 5 লাখ, 12 17, 17 আর 4, এখানে প্রায় 25 লাখের মতো ভলিউম আছে। সেখানে আজকে ভলিউম হয়েছে মাত্র 1,51,000, বুঝতে পারছেন? এই জায়গা পার করতে গেলে পরে ভালো ও, ভলিউম লাগবে। তারপর সেল করেন না, দেখা যাক এই শেয়ারটা 41 টাকা ভেঙে গেলে পরে সেটা শেষ হয়ে যাবে। ও এখানে সাপোর্ট পেয়েছে, এটা একটা মজার বিষয়। দেখা যাক ও পার করতে পারে কিনা অল্প ভলিউম নিয়ে। আমাদের টার্গেট তো জানা আছে। ঠিক আছে মোহাম্মদ ভাই, এবারে আপনার হচ্ছে একটা শেয়ার লঙ্কা বাংলা ফাইন্যান্স। এটা আপনি বলছেন 19.10 থেকে 19.50, এটা ডিক্লারেশন আছে প্লাস দুইটা ইপিএস দেখাবে, এখনো আমরা জানি না জি জি কি। জি, ওই লঙ্কা বাংলাতে অবশ্যই 19 টাকা 50 পয়সা হাতে আপনি সেল দিবেন। এখানে কঠিন রেজিস্ট্যান্স আছে এবং কঠিন ভলিউম আছে এখানে। এটা পার করলে পরে তখন আপনি আবার এন্ট্রি দিবেন। 19.50 অ্যাকুরেট ফিগার। জি। এটা পার করলে তখন বাড়বে, আর এটা যদি প্রচুর কোনো কারণে জায়গা বাড়ি খেয়ে প্রচুর যায় আবার আসবে কোন। প্রচুর ভলিউম আছে এই জায়গাতে। বাড়ি খাক, বাড়ি খালি পরে আবার ও 17 টাকাতে নেমে যাবে। 17 টাকা নেমে যাবে, ওকে। মতো এবারে আমরা আমাদের পোলা পোড়া কপালের 3টা শেয়ার নিয়ে আলাপ করে শেষ করি। হাক্কানি বাল্ব, আমি কি তাহার করব? আমার প্রত্যেক দিন শেয়ারটাতে প্রফিটে যায়, ডেইলি, আজকেও প্রফিটে গেছে, কিন্তু আমি বেচি না। কারণ ফেসবুক কেন, এটা আমি কিনছি 80 টাকা 81 টাকায়, সেটা আজকে 83 টাকা উঠে আজকে পড়ে যায়। 75 টাকা শেয়ারটা কিভাবে ওপেন হলো, মানে ওইটা কখন কি আমি হলো? আমি আপনি বলছেন আরো আরো কনফিডেন্ট এই কারণে পেলাম, কারণ আপনি বারবার বলতেছিলেন 75, আর চিটাগাং পার্টি বলছে 77, 77 থেকেই বারবার ঘুরতেছিল। আজকে সেটা ওপেন করছে 75 টাকা। আমি দেখে মনে করছি কি এই মনে হয় 75 টাকা নেমে গেল, আর মনে হয় শেষ হয়ে গেল। লাস্টে একদম শেষের দিকে মারছে। এর সাথে আবার আনোয়ারের সম্পর্ক, বুঝছেন? যেমন টেকনোর সম্পর্ক ছিল এশিয়া টেকের সাথে, নাভানা ফার্মের সম্পর্ক ছিল ইএইচএল এর সাথে, সেটা কাটা হয়ে গেছে। এখন বিচাচারির সম্পর্ক এআইএল এর সাথে, ঠিক হাক্কানি সম্পর্ক আনোয়ারের সাথে। আনোয়ার বাড়লে এবারে, আনোয়ার কমলে এ কমে। এইসব কি এক জ্বালা, বুঝলাম না ঠিক। মানে 75 দিয়ে ওপেন হয়েছে, এটা কি আপনি মনে করেন যে আপনার আপনার যে আসার একটা টার্গেট ছিল 75, যদিও 75-এর পরে আপনি আবার 72-এও নামাইছেন, নাকি আবার 72-এ আবার নামাবেন, আমি ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা ভাই, এই শেয়ারটা না থাক, আপনার কাছে যখন আছে কিনেছেন, আশা করি কিনেছেন। আমার ভাই থাক মানে কি, আসলে লসে দিয়ে আমি আপনাকে বারবার কয়েকদিন ধরে একটা কথা বলতেছিলাম না, যে আমি এখন যা শেয়ার বেচতেছি সব লসে বেচে মানে কিনতেছি শেয়ার, কোনোটাই প্রফিট নেই আমার। সুতরাং এমন মার্কেটে, খারাপ মার্কেটে কিন্তু লসে শেয়ার সেল করে আরেকটা কিনলে ক্লায়েন্ট বা কেউ কিছু বলে না, কিন্তু ভালো মার্কেটে, এরকম একটা বুলিশ মার্কেট, এই মার্কেটে আমি লসে সেল করে আরেকটা কিনি, সেটাও লস হলে তখন তো ক্লায়েন্ট ক্ষিপ্ত হয়। যদি স্বাভাবিক। আমাকে এই যাবৎকালে 3 বছরে কোনো ক্লায়েন্ট জীবনে কখনো একটা কথা বলতে পারে না, কিন্তু এখন অনেকে বলতেছে, এটাও খারাপ লাগে। একে তো নিজের 20 লাখ 7 লাখ হয়ে গেছে, এই তো এক প্রেশার নিতে পারতেছি না, তারপরে আবার এই সব, মানে একটা তুমুল ঝামেলার মধ্যে আছে। আজকে আমার ট্রেড হয়েছে প্রায় 1 কোটি টাকার উপরে, মানে আমার নিজের ট্রেড হয়েছে। ট্রেড হয়েছে কেন? ওই যে ক্লায়েন্টই করছে 66 লাখ টাকার, উনি কিনছে বিডি ল্যাম্পস কিনছে, মানে 45,000 বিডি ল্যাম্পস কিনছে। উনি নিজে নিজেই ট্রেড করে। 45,000 বিডি ল্যাম্পস কিনছে, 153 কি ওই তো 152 53 করে কিনছে, আজকে 166 টাকা করে সেল দিছে। হ্যাঁ, আর কিনছিল মনস, না সরি, মাগুরা। মাগুরা আজকে 99 করে সেল দিছে, দেওয়ার পরে উঠে গেছে। অনেক বিগ ভলিউমের ট্রেড করে, বিগ ভলিউমের, একাই 66 লাখ টাকা ট্রেড করছে। বেচে দিয়ে পুরো 32 না 33 হাজার মুন্নু সিরামিক কিনছে। মনে হচ্ছে আমি কিনুন, আচ্ছা ঠিক আছে। এখন হাক্কানি নিয়ে কথা বলি। জি মামুদ, হাক্কানিটা কি হবে? আমি চিটাং পার্টিকে বলছি, বলে আচ্ছা ভাই আপনি ঘাবড়ায়েন না, বাড়বে। আমি কি ভাই, এই করতে করতে তো শেষ হয়ে গেলাম, বাড়বে বাড়বে আর বাড়ে না। মানে এর আচরণটা এমন কেন, সারাটা দিন ধরে রেখে শেষে মারে। হাক্কানি পাল যে জায়গাতে আছে বুঝছেন, ওই যে নিউজ
যদি নিউজ না থাকতো তাহলে পরে আমি আপনাকে একরকম ভাবে কথা বলতাম। এই শেয়ারটা আসলে এই জায়গাতে এরকম জায়গাতেই আপনি এন্ট্রি দিয়েছিলেন এনআরবি ব্যাংকে, আপনি মনে আছে কিনা? তো পারলে পরে এই শেয়ারটা বাইরে যাওয়া উচিত ছিল। আপনি দেখেন জিকিউ বলপেন মার্সি এরকম জায়গাতে কখনো এত ঘেঁচে ঘেঁচে পড়েছে, টাইনে চলে যাচ্ছে। আমাকে পার্টি তারপরে জিকিউ বলপেনের উদাহরণ দিছে, কয় দেখেন আশা ভাই জিকিউ বলবেন আপনার একটা নিউজ উনিও জানতো যে দেখেন এটা কয়েকদিন থামছে, থেমে কিন্তু আবার একটা শুরু করছে, তো হাক্কানি কি একটু এই জায়গায় থামতেছে, দেখবেন আবার শুরু করে দিবে। আচ্ছা ঠিক আছে, আপনি হাক্কানি পান, আপনি তাড়াহুড়া করে বেঁচে না, যেহেতু বেশি লাভ লস হচ্ছে আপনার, আমরাও এই জায়গাতে সুস্পষ্ট ভাবে কিছু বলতে পারছি না। হাক্কানি পান, শুধুমাত্র মনে রাখেন যে কোনো অবস্থাতেই ৭০ টাকার নিচে ক্লোজ হওয়া যাবে না। ৭০ টাকার নিচে ক্লোজ হলে শেয়ারটাকে আমরা আমাদের 77 টাকা 80 বলছিলেন, তাহলে ওইটা কি 77 করে দিব? হলো ৭০, ৭৭, ৮০ টাকা, ৭৭ই থাক। ৭০ টাকার নিচে ক্লোজ হওয়া যাবে, ৭০ টাকার নিচে ক্লোজ হলে পরে শেয়ারটা আমরা আরো নিচে নিয়ে আসতে বাধ্য হবো তখন। তো যেহেতু নিউজ আছে, আচ্ছা, আমরা নিউজটাকে ভরসা করি, আর এত ছোটাছুটি করে লাভ নাই। মনে হয় 81 টাকা 50 পয়সা বলছিলেন রেজিস্ট্যান্স, এটা পার করলে 86 87 পাওয়া যাবে, ওইটা কি ঠিক আছে? 81 50? পার করতে পারছেন কই? ৮১, ৫০ হচ্ছে না তো পার, বুঝতে পারছেন? ওইটা কি 81 50 থাকবে নাকি চেঞ্জ করবেন? থাক, ৮১, ৫০ই থাক। তাহলে 86 87 পাবো। আচ্ছা মোহাম্মদ ভাই, এবারে আর একটা শেয়ারে চলে যাই আমরা, এনআরবি ব্যাংক। এই মার্কেটে এনআরবি ব্যাংক 2% পরে, কি কপাল, বুঝলাম না আমি কিছু। এনআরবি ব্যাংক নিয়ে আপনি কিছু করেন না, বুঝছেন? এই শেয়ারটা এটা হ্যাঁ, দেখা গেলো আমি সেল দিব আর অমনি আইবিবির মতো সার্কিট লাগবে। জি এটা জি। নিয়ে করলে তো আমি ফকির হয়ে যাব, ফকির তো হয়েই গেছি, মানে এটা বেচা মানে আমি ফকির, না থাক, আমি দেউলিয়া হয়ে যাব সালমান এফ রহমানের মতন, মানে আমি এটা কি করবো আমি জানি না। থাক, থাক, আপনি এ- শেয়ার থাক। এই শেয়ারকে কভার করতে গেলে পরে জিকু বলবেন মতো শেয়ার লাগবে। হ্যাঁ, আপনি ওয়েট করেন, ওরকম শেয়ার আপনি পাবেন। আর এই জায়গাটা ভাঙাও খুব সহজ না। ৮ টাকা ৭০ পয়সা একটা নিরাপদ জায়গা। এই জায়গাটা ভাঙাও অতটা সহজ না। এই ব্যাংকটার অস্তিত্ব থাকে না ৮ টাকা ৭০ পয়সা ভাঙে নিচের দিকে নামলে পারে, বুঝতে পারছেন? তো আমরা এই শেয়ারটাকে অ্যাটলিস্ট 10 80 11 80 পেলে তাও একটা কিছু করা যায়। হ্যাঁ হ্যাঁ, এখন অ্যাটলিস্ট কালকে আপনি কি মুভ দিবে মোহাম্মদ ভাই, নাকি দশ কালকে টাকা আবার? ১০ টাকা ৫০ পয়সা আপনি পাওয়া উচিত এই শেয়ারটাতে, অ্যাটলিস্ট ১০ টাকা ৫০, ১০ টাকা ৮০, এই রেটটাতে আপনি বিক্রি করতে পারলেও এটা গ্রহণযোগ্য রেট ছিল। খুব ভুল হয়ে গেছে আমার আপনার 13 টাকায় কেনা। ১১ টাকা ৮০ পয়সা সেটা সেল না করে, মারাত্মক ভুল হয়েছে। 11 টাকা 80 যেদিনকে উঠছে 90, 11 টাকা 80, 80 উঠেনি 90 উঠছিল, আমার মনে আছে এখনো চোখের সামনে ভাসে। আমি কম্পিউটারের মানে ইয়েতে আমি এন্ট্রি মানে আমি সেল বসাচ্ছি, মানে সেল করে দিব, কারণ আপনি বলতে আমার কানের মধ্যে বাজতেছে 11 টাকা 80 আসবে খুবই ভয়ঙ্কর জায়গা, আমি সেল করবো, কিন্তু আবার মনে হচ্ছে কি 13 টাকায় কিনা, এবং না এইগুলো না সব আমি লসে বেচে কিনছিলাম, গোল্ডেন সন লস, না না আমার না, আরো কি কি যেন শেয়ার, সরি মাগুরা, মাগুরাতে আমি 4 লাখ টাকা লস করছি মাগুরাতে, অথচ মাগুরা আমি যে রেটে সেল দিছি তার থেকে এখন 30 টাকা বেশি বেশি হয়ে পড়ে আছে। আমি 80 টাকায় সেল দিছিলাম মাগুরা, আমার মনে আছে 110-এ কিনছিলাম, আপনাকে বারবার মাগুরার কথা বলতাম, সরি মাগুরা না, মনস্পুল, মনস্পুল আমি অনেক কিনছি, 2 অ্যাকাউন্ট জুড়ে আমার মনস্পুল ছিল, সব কেনা ছিল 110 টাকা করে, সেই হিসেবে 80 টাকায় বেচছি, ওইটাতে আমার 4 লাখ টাকা লস, মানে ওই প্রথম শুরু হয়েছে ওইটা দিয়ে। তারপরে ওইটা বেচে সব কিনছি গোল্ডেন সন 12 টাকা করে, সেই গোল্ডেন সন বেচছি 10.5 টাকা করে, তারপরে কিনছি এনআরবি ব্যাংক। বলেন না, টাকা থাকবে? এনআরবি ব্যাংকের ১১ টাকা ৮০ পয়সা ছিল খুবই খারাপ জায়গা, বুঝছেন? ভয়ঙ্কর খারাপ জায়গা ছিল ১১ টাকা ৮০ পয়সা। এই ১১ টাকা ৮০ পয়সা পার করতে পারলে পরে তো ও ভালো হয়ে যায়। তখন আমরা একে ১২ টাকা ৬০ পয়সা এবং আরো উপরের দিকে ১৩ টাকা ৬০ পয়সা এরকম দিকে আস্তে আস্তে তুলতে পারতাম। এই জায়গাতে বিক্রি করতে না পারাটা ছিল হচ্ছে একটা বড়। যাক, এখন তাহলে এটা আর কিছু করলাম না, এটা থাকলো, তাকালাম না, টাকায় নেই সে। পরে থাক। এখন আর কি করব, টাকায় তো লাভ নেই, টাকালে আর হার্টবিট, আজকে যেমন হুদাই কামে টাকায় এতদিন পরে ছিল, আজকে 40,000 শেয়ার নিটিং করলাম, 9,000 টাকা চলে গেল। 9,000 টাকা মানে আমার 1,000 শেয়ার কমে গেল। আমার তো টাকাটা মাইনাস থাকলে হবে না, আমার তো অ্যাডজাস্ট করা লাগবে। আমি 40,000 কিনলাম, 41,000 সেল দিলাম, মাঝখান দিয়ে 1,000 শেয়ার কমে গেল। 1,000 শেয়ার কমে যাওয়া মানে আমার প্রায় এখনকার দাম হিসাবে 9,000, কিন্তু আমার তো 9,000-এ কিনা না, আমার তো 15,000 টাকা করে কিনা, তা 15,000 টাকা নাই। হ্যাঁ, যাই হোক আমাদের আরেকটা কপালপোড়া শেয়ারে আসি, খান ব্রাদার্স।
এই মার্কেটে শেয়ারটা লুজার। তাই তো দেখতে পাচ্ছি। ও, কত করে কেনা আপনার খানবাদার্স? খানবাস কেনা আমার 120 টাকা সামথিং। আচ্ছা, এই শেয়ারটা আপনি আশা করি পাবেন 124 টাকা 25 টাকা আবার পাবেন, সিদ্ধান্ত নেবেন তখন। মোহাম্মদ ভাই আপনি, আমি একবার বলছিলাম, তখন আপনি বলছিলেন 124-25 টাকা আশা ভাই পাবেন। তারপরে 111 টাকা নেমে সেটা একটানে 24 টাকা চলে গেল, আমি তখন সব শেয়ার বিটাই দিছি 23 টাকা করে। পরে টান দিল যখন, আমি আবার শেয়ার কিনছি। আচ্ছা, আবার পাবেন ইনশাআল্লাহ, আবার আপনি শেয়ারটাতে 125 টাকা কত পাবেন। পাবো মোহাম্মদ ভাই? 125 টাকা পাবেন। যে কি বেঁচে ফেরত একদম শেষ, পুরো বাড়াই যায়, পুরো খালাস করে দেবো? বাড়াই যায়, কেননা এই শেয়ার গুলাতে আপনি জি ধৈর্য পাবেন না। এই শেয়ার গুলাতে করতে হবে কি জানেন, এই শেয়ার কিনতে হবে জি। 110 টাকা 11 টাকা কিনতে হবে, আর 125-26 টাকা বেচতে হবে। বুঝতে আচ্ছা, পারছেন? হ্যাঁ, এই তার মানে 25-এর উপরে এই মুহূর্তে যাওয়ার পসিবিলিটিস আপনি দেখতেছেন খুব কম। 25 ঝামেলা আছে শেয়ারটাতে। 25 ক্রস করতে পারলে সেটাকে তখন আরো উপরে তোলা যায়। 25 ভাঙতে পারছেন, অনেক চেষ্টা করে ভাঙতে পারছেন না। সুতরাং আমি এই জায়গাতে ঝামেলাটা থেকে আপনি যেহেতু অস্থির হচ্ছেন, আপনি এখান থেকে বাড়ায় যাবেন। তাহলে কালকে কি আরো পড়বে? কোনো সাপোর্ট দিবেন মোহাম্মদ ভাই? একটা তো সাপোর্ট 1680 ছিল, একটা সাপোর্ট দেন না, একটা কড়া সাপোর্ট। এখন করা সাপোর্ট 111 টাকা। ওরে খোদা! তবে অত দূর নামবে না, শেয়ারটা উঠবে আগামীকালকে। শেয়ারটাকে পজিটিভ পাবে, কারণ যে ভলিউম হয়েছে সেই ভলিউমে শেয়ারটা পড়ে যেত। আগামীকালকে আপনি শেয়ারটা 120 টাকা পাবেন, কি করবেন? না, 20 টাকা বেচলে তো বিপদ। আমার তো কেনা দাম 20 টাকা, 20 টাকা বেচলে তো বিপদ। আপনি যদি মনে করেন যে শেয়ারটা 24। আপনি ঝামেলা করছেন, আগামীকালকে আপনি কি মনে করেন মোহাম্মদ ভাই 120 টাকা কালকে হ্যাঁ, গেল, গিয়ে আবার পড়ে যাবে শেয়ারটা? আমি 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 মনে করি শেয়ারটা ভালো হবে, কারণ সেটার ভলিউম অনেক নিচে, সময় দিতে হবে, হ্যাঁ। আর সেটা থেকে বাড়াতে গেলে পরে বাড়াতে হবে 107 টাকা। আমি স্টপ লস দিয়ে বাড়াই গেলাম। ধরেন আপনাকে কিনা সুযোগ দিচ্ছে। এখন যারা যারা একটু ধৈর্য ধরে ব্যবসা করবে বা যারা সময় দিবে, তারা মনে করেন এই 113 টাকা 12 টাকা এরকম রেটে কিনবে, তাদের স্টপ লস হবে 106 টাকা। আর তারা বসে থাকবে, তারা 150-56 টাকায় বিক্রি করবে। হতে পারে সময় রাখতে পারে 1 মাস, হতে পারে সময় রাখতে পারে 2 মাস, কিন্তু প্রফিটটা হবে ছাক্কা। কিন্তু ট্রেডিং করার ক্ষেত্রে এই শেয়ারটা এখনো উপযোগী না। ট্রেডিং করার ক্ষেত্রে আপনাকে রানিং শেয়ার কিনতে হবে। রানিং শেয়ার কিনতে হবে, রানিং জি। শেয়ারের মধ্যে সিবিও দেখেন, সিবিও শেয়ারটা একটা রানিং শেয়ার, হ্যাঁ। এই শেয়ারটা মনে করেন যদি কমে, তাহলে আপনি কিনবেন 155 টাকায়। তারপরে আনোয়ার একটা রানিং শেয়ার, হ্যাঁ। ও আমরা এখন শুধুমাত্র অপেক্ষা করবো নামবেই 75 টাকা, নামলে পরে এই বাই। স্টপ লস খুব কত ছোট, কত টাকায় নামবে মোহাম্মদ ভাই? 75 টাকায়, হ্যাঁ। তারপরে তারপরে সিবিও আনোয়ার, এই কারণে আনোয়ার এগুলো যদি আপনি 75 টাকায় নামান মাহমুদ ভাই, তাহলে 72 টাকায় নামবে ডেফিনেটলি, হাক্কানি। আনোয়ার 1 টাকা পড়লে ও 2 টাকা পড়ে, আচ্ছা, একদম আমার মুখস্থ জিনিস। আচ্ছা, আনোয়ার ধরেন এই রেটে পাবেন। তারপরে হচ্ছে আপনার ওয়েট পেতে আজকে কত ভলিউম আনোয়ারের। আনোয়ারের ভলিউম নিয়ে তো ছুটে চলে যাওয়ার কথা। আনোয়ারের টার্গেট হচ্ছে আমার 110 টাকা। তো 110 টাকা দেওয়া কি খুব কঠিন ব্যাপার? 2 দিন সার্কিট লাগবে, যাচ্ছে না কেন? এটাকে সময় নষ্ট করছে কেন? সময় নষ্ট করছে এই কারণে যে এই ব্যাটা পড়বে, বুঝতে পারছেন? পরে আচ্ছা মোহাম্মদ ভাই, সিপাল, সিপাল কি হবে মোহাম্মদ ভাই? সেপার এত নিউজ, 1 টাকা বাড়তে গেলে ওরা মানে ওর মানে কলিজা মানে শুকায় যাচ্ছে। মানে ফেসবুক ভাইয়া, চিটাগং পার্টি, মানে চারি ডাইনে বায়ে সোজা পিছে সব জায়গায় সিপালের নিউজ। এই জন্যই মনে হয় পারে না, সিপারের হাক্কানির মতন। ক্ষেত্রে সিপার হয়তো একবার নিচের দিকে নামবে, বুঝছেন? নিচের দিকে 14 টাকা 15 টাকায় নামবে, নামে শুকুর দিকে উঠবে। আপাতত সিপার বাই এন্ট্রিতে আসেন না। সিপার বাই দিবে আর 59 টাকার পরে। মানে 59 টাকার পর অথবা 53-54 আসলে জি, সিপার জমাতে ব্লাইন্ড বাই হবে। এখানে স্টপ লস পাবেন খুব সুন্দর, 49 টাকা। স্টপ লস 49। আপনি কি মনে করতেছেন যে সেটা 59, এইটা নিয়ে 59 পর্যন্ত গিয়ে ভাই, আবার পড়বে? আপনি একটা কমন প্রশ্নের উত্তর দেন আমাকে, যে এই শেয়ারটা 3 দিন ধরে এই জায়গাতে ঘুরছে কেন? আমার মোমেন্টাম কই? জি। হ্যাঁ, আমার মোমেন্টাম নাই তো। আমার মোমেন্টাম দরকার। এই জায়গাতে সে ঠেলে চলে যাবে উপরের দিকে, কেমন?
এই জায়গাতে ঘোরাফেরা করা জি। মানে ও নামবে আবার হচ্ছে 52 টাকাতে, মোমেন্টাম নাই, ও 52 টাকাতে নামবে, বুঝতে পারছেন? 52 টাকা থেকে 54 টাকা নামবে। হুম। বুঝতে পারছি মাহমুদ ভাই, তাহলে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কি বলা আসবে আছে, বলা আছে 53 টাকায়? সিটি জেনারেল ইন্স্যুরেন্স ক্ষেত্রে একই কথা, সে সময় নষ্ট করছে। সিটি জেনারেল ইন্স্যুরেন্স সিটি জেনারেল ইন্স্যুরেন্স মনে করেন 55 টাকা ভাঙলে পরে আপনি সেটা 52 টাকা দিয়ে পাবেন, 52 টাকাতে ব্লাইন্ড পাই যাবেন। 55 ভাঙলে 52, এই হচ্ছে বাই। মাহমুদ ভাই, মার্কেটটা নিয়ে তাহলে আজকে 27 আপনি দিচ্ছেন, একটাই রেজিস্ট্যান্স, সেটাই পার করতে পারেনি মার্কেট। মনে হয় 100 বার পার করছে, আবার পড়ে যায়। এখন সবাই যে বললো মার্কেট ভেঙে চুরে উঠে চলে যাবে, আপনি যাক, খালি একাই বললেন মার্কেট পড়ে যাক, যাবে, এখন কি আমার ওইটাই ভেঙে ফাইনাল? চুরে উঠে গেলে পারে তো ভালো। আপনি আমাকে ইন্ডেক্স পার করে দেখান, আমি আপনাকে জায়গা বলেছি ওই 5680 পার করে আপনি আমাকে দেখান। চ্যালেঞ্জ ছয়শো থাকলো, আশি তো অনেক দূর, চ্যালেঞ্জ থাকলো, ও তো হলো, বহু দূর। হলো ওই বহুদূরই পার করে দেখান। এখন চলে ধরেন 5400, হ্যাঁ, আচ্ছা প্রথমত 5680 পার করে দেখান, দ্বিতীয়ত হচ্ছে আপনি আমাকে 5427 পার করে দেখান। 427 পার 5400, করলে 680 যাবে, আর ভাইয়াদের কথা ছিল 561 যাবে, পাঁচ হাজার কিছুই যায় না। 5430 দিলাম, আমার তাহলে মনে থাকবে রাউন্ড। 5430 পার করে দেন, মার্কেট এমনি এমনি চলে যাবে 5690 80 এরকম range এ। এবং ওই জায়গাটাই যাবে এবং মনে হচ্ছে, কিন্তু এবং পারতেছে না। এবং মার্কেট আর কখনোই 5487 নিচে নামবে না। তার মানে মার্কেট তখন এটা পার হয়ে 5690 পার করবেন, পার করতে হবে আপনাকে, পার করে উপরের দিকে উঠবেন, উঠলে পরে মনে করেন 5800 দিয়ে উঠলেন, 5900 দিয়ে উঠলেন, ও আর কোনোদিন নামে আসবে না 5487। ও এখান থেকে ঘুরে উপরের দিকে চলে যাবে, তাই আমারই লাভ। আমি তার মানে 5200, 5100 এইগুলো স্বপ্ন তখন আমরা বাদ দিয়ে দেবো, তখন 487 আমাদের বেজ লাইন হয়ে যাবে মার্কেটের। বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছি। 5427 তখন হবে আমাদের, মানে মার্কেট 5427 পার করলে পারে 5690, 650, 80 এরকম জায়গাতে যাবে। এটা যদি পার করতে পারেন, চ্যালেঞ্জ থাকলে পার করতে পারবেন না 5690, 5700 এই জায়গা পার করতে পারবেন না, চ্যালেঞ্জ থাকলো 650 থেকে 700 50 পয়েন্ট পার করতে পারবেন না। পার করতে পারলে পরে মার্কেট 7000-এ চলে যাবে। তো ঠিক আছে, আসলে নামাজে যাবো। যে মহম্মদ ভাই, হ্যাঁ, আর একটা খালি লাস্ট একটু মিউচুয়াল ফান্ড সেক্টরটা একটু যদি দেখতেন মহম্মদ, মিউচুয়াল ফান্ড সেক্টরের লাস্ট শেষ, মানে এটা আর কত নামবে? মিউচুয়াল ফান্ড এটা তো মানুষকে ধূলিসাৎ হয়ে গেল, শেষ করে দিল। 2017 সালের লোতে চলে এসছে। মিউচুয়াল ফান্ড মানুষকে শেষ করে দিল গো, শেষ করে দিল। মিউচুয়াল ফান্ডে আমি অ্যানালাইসিস করতে পারবো না আশা করি। যে আমি আপনাকে বলেছিলাম 7 টাকা 10 পয়সা, 7 টাকা 20 পয়সা রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্স পার করতে পারেনি, ওইটা রেজিস্ট্যান্স এখনো হয়ে এরকম আছে একটা সাপোর্ট দেন না মহম্মদ ভাই, যেটা নিচে নামবে না, নামলে বিপদ। 6 টাকা 10 পয়সা। আপনার কি মনে হচ্ছে এখান থেকে ঘুরবে এটা? ওরা এক উচিত একটা শেয়ার ষাট ছয় করে দিছে। 6 টাকা 10 পয়সা থেকে আমার ধারণা মিউচুয়াল ফান্ড মুভমেন্ট আসবে। আমার ধারণা ব্যাংক মুভমেন্টে আসবে না। আমার ধারণা ব্যাংক এই মার্কেট 5427 পার করতে পারবে না। আমার ধারণা ব্যাংক পড়বে, ব্যাংক পড়বে, ব্যাংক পড়লে পরে ইন্ডেক্স খুব জোরে পড়বে। ইন্ডেক্সকে তখন এত জোরে পড়ানো বন্ধ করার জন্য অন্যান্য শেয়ার গুলো বাড়াবে। যেমন ধরেন আহ, আজকে তো ফার্মাসিউটিক্যাল সেক্টরকে সাপোর্ট না দিলে পরে মার্কেট আরো পড়ে। কেমন, মার্কেট তো প্রায় জি, মাইনাস হয়েই গিয়েছিল, মাঝখান থেকে ফার্মাসিউটিক্যাল সেক্টর এসে মার্কেটকে সাপোর্ট দিল। তো আমার জি। আমার আমার ব্যক্তিগত মতামত মার্কেট নিয়ে যে ব্যাংক পড়বে, বুঝতে পারছেন? ব্যাংক পড়বে, আচ্ছা, ব্যাংক পড়লে পারে ইন্ডেক্স পড়বে। কেমন, ব্যাংক পড়লে পারে ইন্ডেক্স পড়বে, ইন্ডেক্স পড়লে পারে ইন্ডেক্স খুব জোরে পড়বে, ইন্ডেক্স খুব জোরে পড়াবে না। তখন ইন্ডেক্সকে আস্তে আস্তে ফেলানোর জন্য অন্যান্য সেক্টরে মুভমেন্টে নিয়ে আসবে, নিয়ে আসে ইন্ডেক্সকে আপনার মোটামুটি ভাবে 5100 লেভেলে নামাবে। নামানোর পরে তখন যদি আবার ব্যাংক বাড়ে তখন বাড়বে। আপাতত 5100 আমরা মার্কেটকে প্রত্যাশা করছি। আল্লাহ মালুম। মোহাম্মদ ভাই, যখন ব্যাংক জোরে পড়বে তখন কি আমার এনআরবি পড়বে মোহাম্মদ ভাই? আপনার এনআরবি 8 টাকা 70 পয়সাতে শক্ত সাপোর্টে দাঁড়ায় আছে। আমি এনআরবি নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি না ভাই।
মানে আমার কথা বলার কোনো ভাষা নাই। আসলে খুব আনফরচুনেট একটা কন্ডিশনে আপনি পড়ে গেছেন, আমার খারাপ লাগছে খুব শেয়ারটা নিয়ে, আমার শেয়ারটা বাড়াতে পারলে ভালো লাগতো। হুম, আমি আপনাকে কোনো আশার বাণী না, দিতে যেভাবে পারছি না। বলতেছেন ব্যাংক পড়বে, মানে আমি সেই জন্যই, যখন ব্যাংক বাড়ে ও বাড়ে, ব্যাংক পড়লে ও পড়ে, কিন্তু ও তো বাড়ার সময় বাড়েনি, মানে এটাই বুঝলাম না। অনেকে বলছে মিডল্যান্ড বাড়বে, মিডল্যান্ড থেকে আসলেই বাড়বে? মানে আমি নিজে একটু খুঁজি, অনেক সময় হয় না মানুষ পানিতে পড়ে গেলে লতা পাতাও খোঁজে, মানে আমি একটু খুঁজি যে এ কারে দিয়ে বাড়বে। মিডল্যান্ড ব্যাংক, মিডল্যান্ড ব্যাংকের বাড়া অত সহজ হবে না ভাই। 23 টাকা 50 পয়সা লেভেলে মিডল্যান্ডের একটা শক্ত রেজিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছে। তারপরও মিডল্যান্ডের ভলিউম গুলো সব নিচে জমা হয়ে আছে, 16 টাকা 17 টাকা রেঞ্জে আমি আপনাকে বলেছিলাম। কেমন? জি 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 জি। ওই 16 টাকা তো 17 টাকা 23 টাকা রেঞ্জে পর্যন্ত যাবে। 23 টাকা পর্যন্ত জি, মিডল্যান্ড ব্যাংকে যাওয়ার জায়গা আছে। ঠিক আছে, ঠিক আছে মোহাম্মদ ভাই। আচ্ছা ভাই, এখন ঘটনা যেভাবে হচ্ছে দোয়া যে আমি করেন। আপনাকে বারবার একটা জি, কথা বলি, বারবার একটা কথা বলি, নিউজ ফলো করেন আপনি অবশ্যই। আমি নিউজকে সবসময় রেসপেক্ট করি, নিউজকে রেসপেক্ট না করলে এই মার্কেটে ব্যবসা করা একটু টাফ। কিন্তু স্টপ লসটাকে আপনি রেসপেক্ট করেন না। আমি সেটাই আপনাকে সেটাই মোহাম্মদ ভাই, আমি সেটাই। আপনাকে প্রত্যেকটা শেয়ারে যখন আপনি জিজ্ঞাসা করতেন আমি আপনাকে স্টপ লসটা বলে দিই, স্টপ লস। হুম। তো হ্যাঁ, এরকম হতেই পারে যে আপনি স্টপ লস হিট করে সেটা উঠে গেল, যাক। কিন্তু ওই 11 টাকা শেয়ার 6 টাকাতে নামার সিচুয়েশনে আপনাকে পড়তে হবে না। কেমন? তো আনফরচুনেট আপনি স্টপ লসটা ফলো করেন, রেসপেক্ট করেন স্টপ লসকে, আপনার এই সমস্যা হবে না। ব্যবসা আপনি করবেন মোহাম্মদ ভাই, এমনি ভবিষ্যতে। মার্কেটে 20 লাখ 60 লাখ, মানে 7 লাখ থেকে আবার 20 লাখ করা তো পসিবল নাকি? 7 লাখ টাকা 20 লাখ টাকা অবশ্যই করা পসিবল, কিন্তু আপনি ট্রেডিং করে পারবেন না এটা করতে। আপনাকে একটা ভালো শেয়ার দেখে অবস্থান নিতে হবে, পজিশন নিতে হবে, যে পজিশন নিয়ে শেয়ার মার্কেট ওই শেয়ারটা দ্বিগুণ হবে 3 গুণ হবে, এরকম শেয়ার তো হচ্ছে। আপনি এরকম একটা আপনি ট্রেডিং করবেন, ট্রেডিং করে একদিন 10,000 টাকা লাভ করবেন, আর একদিনকে 5,000 টাকা লস করবেন। বুঝতে পারছেন কি ঘটনাটা কি হবে? আপনাকে একটা এরকম ভালো একটা শেয়ার একটু খুঁজে দিয়েন না মোহাম্মদ ভাই, যে আপনি একটা আমি তাহলে 7 লাখটা ভালো সব বেচে কিনে রেখে দেবো। আপনি একটা ভালো শেয়ার দেখে পজিশন নেন, এবং পজিশন নেওয়ার সময়ই এখন। আপনি ভালো শেয়ার খুঁজে খুঁজে আমাকে আপনি লিস্ট দেন, আমি ওখান থেকে আপনাকে বেছে দিব। কেমন? ঠিক আছে মোহাম্মদ ভাই। জি আপনি মোহাম্মদ ভাই, ওকে। আপনি ট্রেডিং করে আপনি আপনি সেক্ষেত্রে মোহাম্মদ ভাই, এটা এখন না করে এনআরবির একটা উত্থানে বেচাটা ভালো না মোহাম্মদ ভাই? যে সেটা 1080 হোক, হ্যাঁ 1180 হোক। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ভাবেই হোক আপনাকে এই টাকাটাকে আগে সার করতে হবে। সার করে নিয়ে এসে একটা দীর্ঘমেয়াদী প্ল্যানে শেয়ার টাকা ইনভেস্ট করতে হবে, খুব চিন্তা ভাবনা করে। করে তখন আপনি এই টাকাটা অবশ্যই 3 গুণ তো শেয়ারের দাম হচ্ছেই, আপনি একটাতে গুণ করবেন, দুইটাতে করবেন, হয়ে যাবে। আপনি দেখেন অনেক ব্যাংকই প্রায় 3 গুণ হয়ে গেল এর মধ্যে। এরকম একটা শেয়ারে আপনি যদি রাখেন, যে শেয়ারটা 2 গুণ 3 গুণ হতে পারে ভবিষ্যতে। হুম। আহ, আপনার এই টেকনোড্রাগই তো ছিল সেরকম শেয়ার, 2 গুণ হওয়ার শেয়ার, যদি আপনি পুরাতে কিনতে পারতেন। এখন ধরেন টেকনোড্রাগ নাম ছিল কত, 24 টাকা, যাবে কত, 40 টাকায়, দেখেন প্রায় ডবল শেয়ারটা। বুঝতে পারছেন? এখন অবশ্য টেকনোড্রাগ ওই পজিশনে নাই। তারপরে আপনি এই শেয়ার টেকলে প্রায় ডবল হয়ে গেল, ডবল তো হচ্ছে আপনি চোখের সামনে শেয়ার, কিন্তু আপনি ট্রেডিং করে টাকা 7 লাখ কি 20 লাখ করতে পারবেন, অসম্ভব। হ্যাঁ, ঠিক আছে, দেখি মোহাম্মদ ভাই কয়টা শেয়ার তার একটু খুঁজি, দেখি কোনটা আছে, তারপরে আপনার সাথে জি কথা বললে সেটাই করতে হবে। জি জি, সালাম আলাইকুম। ঠিক আছে মোহাম্মদ ভাই।